আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন রাত পার করেছ যখন ঘর নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে আর তুমি চুপচাপ তাকিয়ে আছো সিলিংয়ের দিকে? মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না, কেউ নেই পাশে, কেউ শোনে না তোমার কথা। তুমি হয়তো তখন ভাবছ, আমি কেন একা? কেন আমার জীবনটা এমন? কেন আমার সব চেষ্টা ব্যর্থ হয়? কিন্তু জানো, ঠিক এই রাতগুলোতেই তোমার একাকী কান্নাগুলো গিয়ে পৌঁছায় আরশের মালিকের দরবারে। তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাসগুলো লিপিবদ্ধ হয় ফেরেশতাদের কলমে। রাতের নিঃসঙ্গতা কখনোই ফাঁকা নয়। এই নিস্তব্ধ রাতগুলোয় আল্লাহ তোমার জন্য লিখে দেন তোমার রিজিক, তোমার নিয়ামত, তোমার ভবিষ্যৎ, এমনকি তোমার দুঃখের অবসানও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতেই শেষ তৃতীয়াংশে আসমানের নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এটা সেই সময় যখন সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহ জেগে থাকেন তোমার জন্য। তোমার কান্না শোনেন, তোমার প্রার্থনা গ্রহণ করেন, তোমার জীবনের নতুন অধ্যায় লিখে দেন। ভাবো একবার, যে রাতগুলোই তুমি ভাবো তুমি একা, সেই রাতেই আল্লাহ তোমার ভবিষ্যতের সুখের গল্প লিখে দেন। যখন তুমি হতাশ হয়ে বলো, হে আল্লাহ, আমি পারছি না, তখন হয়তো আকাশের ফেরেশতারা তোমার পক্ষে বলে ওঠে, হে আল্লাহ, এ তোমার সেই বান্দা যে এখনো হাল ছাড়েনি। রাতের অন্ধকারে যেসব চোখ ভিজে যায়, সেগুলোর জন্য আল্লাহর রহমত কখনোই শুকায় না। তুমি হয়তো দেখতে পাচ্ছ না পরিবর্তন, কিন্তু জানো কি, রাতের সেই নিস্তব্ধতাতেই আল্লাহ তোমার নিয়ামতের চাবিগুলো ঘুরিয়ে দিচ্ছেন ধীরে ধীরে। তুমি বুঝবে একদিন, সেই একাকী রাতগুলোই ছিল তোমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। কেন কিছু সময় আল্লাহ তোমাকে একা করে দেন? যাদের উপর এক সময় তুমি ভরসা করেছিলে, যাদের সঙ্গে তুমি হাসতে, কাঁদতে, সময় কাটাতে, এক এক করে সবাই দূরে সরে যায়। মনে হয় যেন সবাই তোমাকে ভুলে গেছে। কেউ তোমার খোঁজ নেয় না, কেউ বোঝে না তোমার কষ্ট। কিন্তু জানো, এটা শাস্তি নয়, এটা আল্লাহ করুণা। আল্লাহ তোমাকে একা করে দেন যাতে তুমি তার দিকে ফিরে আসো। কখনো কখনো আল্লাহ আমাদের সব দিকের দরজা বন্ধ করে দেন, যাতে আমরা সেই এক দরজার দিকে ফিরে যাই, যেটা হলো তার দরজা। যে মানুষটা তোমার পাশে থাকার কথা ছিল, সে চলে গেল, কারণ আল্লাহ জানেন তুমি এখন মানুষ নয়, আল্লাহর সঙ্গ চাও। তুমি হারিয়েছ অনেক কিছু, কিন্তু আল্লাহ চান তুমি যেন খুঁজে পাও তার ভালোবাসা, তার সান্ত্বনা, তার উপস্থিতি। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা, আয়াত 155। তুমি যখন একা হয়ে যাও, তখন আসলে তোমাকে আল্লাহ এক নতুন প্রশিক্ষণে নিচ্ছেন। তোমার অন্তরকে পরিশুদ্ধ করছেন, তোমার ঈমানকে দৃঢ় করছেন। তুমি একা নাও, তুমি শুধু এমন এক পর্যায়ে আছো যেখানে আল্লাহ তোমাকে গড়ে তুলছেন, তোমার আত্মাকে শক্ত, স্থির ও আল্লাহমুখী করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার কষ্টে ধৈর্য ধরবে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। সহিহ হাদিস, তিরমিজি। তুমি আজ যে কষ্টে কাঁদছ, সেই কষ্টই একদিন তোমার সম্মানের কারণ হবে, কারণ প্রতিটি নিঃসঙ্গ রাতের কান্না আল্লাহ কাছে অমূল্য। তোমার সেই অশ্রু হবে একদিন তোমার রহমতের দরজা খোলার চাবি। ভাবো একবার, যদি সবসময় মানুষ তোমার পাশে থাকত, তুমি কি কখনো সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে যেতে? তুমি কি কখনো সিজদায় এমনভাবে কেঁদে বলতে, হে আল্লাহ, তুই ছাড়া আমার কেউ নেই? না ভাই, না বোন, এই একাকিত্বই তোমার তাওবার দরজা খুলে দেয়।
তোমার দোয়াকে প্রাণবন্ত করে তোলে। আল্লাহ তোমার নিঃসঙ্গতাকে ভালোবাসেন যদি সেই নিঃসঙ্গতায় তুমি তাকে খুঁজে পাও। তুমি যতটা একা ভাবছ, আসলে তুমি ততটা নও। তোমার পাশে আছেন এমন এক সত্তা যিনি কখনো তোমাকে ত্যাগ করেন না, যিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন, তোমার প্রতিটি অশ্রুর হিসাব রাখেন। তুমি কি কখনো সেই নিঃশব্দ রাতগুলোতে একা বসে কেঁদেছ, যখন সবাই ঘুমিয়ে, শহর নিস্তব্ধ, আর কেবল তোমার বুক ফেটে যাচ্ছে অজানা কষ্টে? তোমার চোখের পানি, তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস। তুমি ভাবছ, কেউ কি তা দেখছে না, কেউ কি শুনছে না? ভুল করো না ভাই, আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক জানেন তুমি রাতে এবং দিনে কোথায় অবস্থান করো। সূরা আল মুজাম্মিল আয়াত ২০। তুমি যখন গভীর রাতে সেজদায় মুখ রাখো, যখন কেউ দেখছে না, তখন তোমার চোখের পানি সোজা পৌঁছে যায় আরশে আজিমে, আল্লাহর সিংহাসনের নিচে। রাতের কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ নিজ আরশের ছায়া রাখবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। সহিহ বুখারী ও মুসলিম। দেখো, তুমি হয়তো কাউকে তোমার কষ্ট বলো না, কিন্তু যখন তুমি একা রাতে কেঁদে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, ঠিক তখনই তুমি সেই প্রিয় বান্দাদের দলে পড়ো যাদের আল্লাহ নিজে ভালোবাসেন। প্রতিটি অশ্রু হলো একটি দোয়া। তুমি যখন চুপচাপ কাঁদছ, তুমি আসলে আল্লাহর কাছে আবেদন করছো, কখনো না বলেই, কারণ আল্লাহ তোমার চোখের ভাষা বোঝেন। তুমি যখন শুধু বলো, হে আল্লাহ, আমি একা, তখনও আল্লাহ বলেন, আমি তোমার সঙ্গী, আমি তোমার সহায়। রাতের নীরবতায় তোমার যে অশ্রু পড়ে, তা মাটিতে পড়ে না, তা সোজা উঠে যায় আসমানের দরজায়। রাতের সিজদা বদলে দেয় নিয়তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাহাজ্জুদ পড়ো, কেননা তাহাজ্জুদ এমন একটি নামাজ যা তোমাদেরকে তোমাদের রবের কাছে পৌঁছে দেয়। তিরমিজি। হ্যাঁ ভাই, তুমি যখন রাতের শেষ ভাগে জেগে উঠো, ঘুম ভাঙা চোখে উজু করো, একটু দাঁড়াও নামাজে, তুমি তখন আল্লাহর সবচেয়ে কাছের অবস্থানে পৌঁছে যাও। সেই মুহূর্তে আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকছে, আমি তার দোয়া কবুল করব? সহিহ বুখারী। ভাবো একবার, তুমি একা কাঁদছ, সিজদায় মুখ রাখছ, আর আসমান থেকে এক সত্তা ডাকছে, বলো আমার বান্দা, আমি তো শুনছি। এটাই হলো সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার নিয়ামত লিখে দেন, তোমার ভাগ্যের পৃষ্ঠা উল্টে দেন। রাতের কান্না হলো ভালোবাসার চুক্তি। তুমি কাঁদছ কারণ তুমি কষ্টে আছো না, তুমি কাঁদছ কারণ তুমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছ। এই কান্না তোমার দুর্বলতা নয়, এই কান্না তোমার ঈমানের প্রমাণ। কারণ যেই মানুষ একাকী রাতগুলোয় কাঁদতে জানে, সে জানে আল্লাহ আছেন। তোমার সেই কান্না বৃথা নয়। হয়তো আজ তোমার চোখের পানি কেউ মুছে দেয় না, কিন্তু আল্লাহ প্রতিটি অশ্রু সংরক্ষণ করেন। তিনি তা থেকে তৈরি করেন তোমার রহমতের দরজা, তোমার দোয়ার কবুলের সময়, আর তোমার জীবনের নতুন অধ্যায়। তুমি কাঁদো, কিন্তু আশাহীন হইও না। তুমি ভাঙো, কিন্তু বিশ্বাস হারিও না। কারণ আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আল শারহ আয়াত ৫। প্রিয় শ্রোতা, আজ রাতটা যদি কষ্টে কাটে তাতে ভয় পেও না। এই রাতের কান্না হয়তো তোমার আগামী দিনের হাসির কারণ হবে। এই নিঃশব্দ রাতগুলোই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কারণ তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি সিজদা, প্রতিটি নিঃশ্বাস, সবকিছুই লিখে নিচ্ছেন আল্লাহ তোমার নিয়তির পাতায় ভালোবাসার কালি দিয়ে। তুমি কি কখনো মনে করেছ, কেন আমার জীবন এত কঠিন? আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবু বিপদ আসে কেন? এই প্রশ্নটা আমরা সবাই করি। কিন্তু জানো, তুমি যখন কষ্টে পড়ো, তখন হয়তো আল্লাহ বলছেন, আমি তোমাকে ভুলে যাইনি, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। দেখো, আল্লাহ পরীক্ষা করব বলেছেন, শাস্তি দেব বলেননি। তুমি যখন বিপদে পড়ো, সেটা শাস্তি নয়, বরং একটা চিহ্ন যে তুমি আল্লাহর কাছে বিশেষ। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরই পরীক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যাদের প্রতি আল্লাহ ভালোবাসা রাখেন তাদেরকেই তিনি পরীক্ষার মধ্যে ফেলেন। তিরমিজি। হ্যাঁ ভাই, যখন আল্লাহ তোমাকে কাঁদান তখন আসলে তিনি তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন। তুমি কাঁদো, তুমি নামাজে পড়ো, তুমি রাতের আধারে দোয়া করো, এই সব কষ্টের পেছনে আছে একটাই কারণ, আল্লাহ তোমাকে তার প্রিয় বানাতে চান। যদি জীবন সহজ হতো তবে আমরা ভুলে যেতাম আল্লাহকে। কষ্টই আমাদের ফিরিয়ে আনে সেই প্রভুর কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন। ভালো সময় মানুষকে গাফেল করে, কিন্তু বিপদ মানুষকে চিনিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কত মানুষ আছে সফল জীবনে আল্লাহকে ভুলে গিয়েছিল, কিন্তু এক বিপদে পড়ে চোখের পানি ফেলেছে আর বলেছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। সেই কান্নাই হলো আল্লাহর রহমতের সূচনা। যে কষ্টে তুমি আছো সেটা তোমার শুদ্ধির মাধ্যম। একটা গাছকে বড় হতে হলে প্রথমে তাকে কেটে ছেটে দিতে হয়, তারপর সে ফল দেয়। তেমনি আল্লাহ তোমার জীবনের কিছু অংশ কেটে দেন, কিছু মানুষ দূর করে দেন, কিছু আশা ভেঙে দেন, যাতে তুমি আরও সুন্দর, আরও পবিত্র হতে পারো। আল্লাহ তোমাকে কখনো ধ্বংস করতে চান না। তিনি চান তুমি নিখুঁত ইমানদার হও, যে কষ্টের মাঝেও বলে আলহামদুলিল্লাহ। যখন তুমি ভাবো কেউ বুঝছে না, তুমি একা নও। প্রতিটি অশ্রু, প্রতিটি হতাশা, প্রতিটি নীরবতা আল্লাহ জানেন। আল্লাহ বলেন, আমি তো মানুষের গলায় প্রবাহিত শিরার চেয়েও তার নিকটে আছি। সূরা কফ আয়াত 16। তুমি যখন কাঁদো, তোমার কান্নার শব্দ মানুষ না শুনলেও আল্লাহ শুনছেন। তুমি যখন সিজদায় মুখ রাখো, তখন পৃথিবী বুঝে না তোমার যন্ত্রণা, কিন্তু আসমান জানে একজন বান্দা আল্লাহর দরজায় কাঁদছে। কষ্টের শেষে থাকে রহমত। যেভাবে রাতের শেষে সূর্য ওঠে, তেমনি তোমার দুঃখের পরেও আসবে আল্লাহর রহমত। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শুরা আয়াত 6। তুমি ভাবো আমার অবস্থা বদলাবে না, কিন্তু আল্লাহ বলেন, আমি আছি তোমার পাশে। তুমি ভাবো আমি ব্যর্থ, কিন্তু আল্লাহ বলেন, তুমি চেষ্টা করো, আমি তোমাকে সফল করব। তুমি কষ্টে যে স্থির থাকো তাতেই আছে বরকত। তোমার ধৈর্য আল্লাহর কাছে এত মূল্যবান যে কিয়ামতের দিন তোমাকে বলা হবে, ধৈর্যের কারণে আজ তোমাকে জান্নাত দেয়া হলো। সূরা আল ফুরকান। তুমি ভাবো কষ্টে আছো, কিন্তু বাস্তবে তুমি আছো আল্লাহর পরীক্ষার মাঠে, যেখানে প্রতিটি অশ্রু লিখে দিচ্ছে এই মানুষটি জান্নাতের জন্য নির্বাচিত। তোমার জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি কান্না, প্রতিটি হারানো মানুষ, সব কিছুই একটি পরিকল্পনার অংশ। তুমি এখন যা বুঝতে পারছো না, একদিন পিছনে তাকিয়ে বলবে, সুবহানাল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছিলেন সেটাই ছিল সেরা। তুমি শুধু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি তোমাকে পরীক্ষা দিচ্ছেন, কারণ তুমি তার প্রিয় বান্দা। তুমি যে ব্যথায় আছো সেটা একদিন তোমার সবচেয়ে বড় দোয়া পূরণের পথ হবে। কখনো কি মনে হয়েছে তোমার হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে? যার উপর ভরসা করেছিলে সে ভেঙে দিয়েছে তোমার বিশ্বাস। যে স্বপ্নে বেঁচেছিলে সেটা এক মুহূর্তে ভেঙে গেছে। তখন মনে হয় সব কিছু শেষ, বাঁচার কোনো অর্থ নেই। কিন্তু জানো, যখন মানুষ তোমার হৃদয় ভাঙে, তখন আল্লাহ তোমার হৃদয় ঠিক করতে এগিয়ে আসেন। তখন তুমি একা নও, তুমি আল্লাহর কাছে সবচেয়ে কাছের অবস্থায় থাকো। আল্লাহ কখনো হৃদয় ভাঙেন না ধ্বংসের জন্য, বরং পুনর্গঠনের জন্য। কিছু ভাঙা হৃদয় আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ, কারণ তিনি জানেন যদি তুমি এই কষ্ট না পেতে, তুমি কখনো তার কাছে ফিরে যেতে না। তিনি তোমার কিছু প্রিয় জিনিসকে তোমার কাছে থেকে সরিয়ে দেন, যাতে তুমি বুঝতে পারো যে আসলে আমার একমাত্র ভরসা আল্লাহ। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা আল বাকারা আয়াত 216। তুমি ভাবো এই বিচ্ছেদ, এই হারানো, এই ব্যথা এটা আমার ক্ষতি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা তোমার বাঁচার পথ। তুমি ভেবেছিলে এটা তোমার সমাপ্তি, কিন্তু আল্লাহ চেয়েছিলেন এটা তোমার নতুন সূচনা। যখন হৃদয় ভাঙে, তখন ঈমান গঠিত হয়।
একজন মানুষ যখন ভেতর থেকে ভেঙে যায় তখন তার অহংকার ভেঙে যায়, তার আত্মা বিনয়ী হয়, তার দোয়া হয় আন্তরিক। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন, আমার বান্দা এখন আমার কাছে সত্যিকার অর্থেই ফিরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি সেই অবস্থায় সবচেয়ে নিকটবর্তী হন যখন বান্দা সিজদায় থাকে। সহিহ মুসলিম। তুমি যখন সিজদায় মুখ রাখো, তুমি হয়তো চোখের পানি ফেলছো, কিন্তু সেই অশ্রু দিয়ে আল্লাহ তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন। হৃদয়ের ভাঙন মানে ধ্বংস নয়, বরং নির্মাণের শুরু। দেখো, একটা মাটির পাত্র তৈরি হয় যখন কুমার তাকে আগুনে দেয়। তাপ ছাড়া সে পাত্র কখনো শক্ত হয় না। তেমনি তোমার হৃদয়কেও আল্লাহর ভালোবাসার আগুনে পরীক্ষা করা হয়, যাতে তুমি আগের চেয়ে শক্ত হও, পবিত্র হও আর আল্লাহর নিকটবর্তী হও। যে মানুষ কাঁদতে জানে, সে জানে কিভাবে উঠতে হয়। হৃদয় ভাঙার পর যে কান্না আসে, সেই কান্নাই তোমাকে আল্লাহর দিকে টেনে নেয়। তুমি হয়তো বলছো, আমি আর পারছি না, কিন্তু আল্লাহ বলছেন, আমি আছি, তুমি একা নও। তুমি যখন মানুষ হারাও, আল্লাহ বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? সূরা আজ-জুমার আয়াত ৩৬। আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। তুমি এখন হয়তো কাঁদছো, কিন্তু কয়েক বছর পর তুমি বলবে, সুবহানাল্লাহ, আমি তখন যা চেয়েছিলাম, আল্লাহ আমাকে তার চেয়ে অনেক ভালো কিছু দিয়েছেন। কারণ আল্লাহ কখনো তোমাকে তোমার দোয়া থেকে বঞ্চিত করেন না, তিনি শুধু সেটা তোমার জন্য সঠিক সময়ে পূর্ণ করেন। তুমি ভাবো তুমি হারিয়েছ, কিন্তু আসলে তুমি পাওয়া শুরু করেছ। প্রিয় শ্রোতা, তোমার হৃদয় যতই ভেঙে যাক, এ কথা ভুলে যেও না, আল্লাহ কখনো ভাঙা হৃদয় উপেক্ষা করেন না, বরং সেই ভাঙা হৃদয়ই তার সবচেয়ে প্রিয়। কারণ সেটি অহংকার মুক্ত, সেটি বিনয়ী, সেটি কাঁদতে জানে। তুমি যদি আজ কাঁদছ, তবে জানো আল্লাহ তোমার কান্নার প্রতিটি ফোঁটা দিয়ে তোমার ভবিষ্যৎ লিখছেন। যে রাতগুলো তুমি একা কাঁদছ, সেই রাতগুলোতে আল্লাহ তোমার নিয়ত নির্ধারণ করছেন। তুমি শুধু ধৈর্য ধরো, তাওবার পথে থেকো আর আল্লাহর উপর ভরসা রাখো। তোমার কান্না বৃথা যাবে না, তোমার পরীক্ষা শেষ হবে রহমতে ইনশাআল্লাহ। একটা সময় ছিল যখন তুমি নামাজ পড়তে গিয়ে শুধু রুটিন মেনে পড়তে, কিন্তু এখন যখন নামাজে দাঁড়াও, মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। এই অনুভূতিটাই বদলে দেয় পুরো জীবন। এটাই সেই মুহূর্ত যখন তোমার ঈমান জীবন্ত হয়ে ওঠে, তোমার চোখে পানি আসে, তোমার হৃদয় নরম হয়, আর তোমার জীবনের প্রতিটি দিক আল্লাহর ভালোবাসায় ভরে যায়। আল্লাহর ভালোবাসা কোনো দুনিয়াবি ভালোবাসার মতো নয়। দুনিয়ার ভালোবাসা আসে আর যায়, মানুষ তোমাকে ভালোবাসে যতক্ষণ না তুমি তাদের কাজে আসো। কিন্তু আল্লাহর ভালোবাসা, সেটা নিঃস্বার্থ, চিরস্থায়ী আর অসীম করুণা ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি ৭০ মায়ের চেয়েও বেশি দয়ালু। সহিহ হাদিস, মুসলিম। ভাবো তো, একজন মা তার সন্তানের জন্য কেমন মায়া অনুভব করে, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসেন তার চেয়েও বহু গুণ বেশি। যখন তুমি আল্লাহর ভালোবাসা অনুভব করো, তখন তুমি বদলে যাও। তখন তুমি বুঝতে পারো, নামাজ শুধু বাধ্যবাধকতা নয়, এটা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তুমি আর গুনাহ করতে চাও না, কারণ তুমি ভয় পাও যেন আল্লাহ কষ্ট না পান আমার কারণে। তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, কারণ তুমি জানো আল্লাহও তাদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা অনুভব করা মানে তওবার পথে ফিরে আসা। তুমি হয়তো অনেক ভুল করেছ, তোমার অতীত হয়তো কলঙ্কিত, তুমি হয়তো মনে করো আমার জন্য ক্ষমা নেই। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। তুমি শুধু একবার আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলো, দেখবে তোমার হৃদয়ে এমন শান্তি আসবে যেটা দুনিয়ার কোনো জিনিস দিতে পারে না। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি ফেরেশতাদের বলেন, আমি অমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর আসমান ও জমিনের লোকের হৃদয়ে তার প্রতি ভালোবাসা স্থাপন করা হয়। সহিহ বুখারী। অর্থাৎ তুমি যখন আল্লাহর প্রিয় হয়ে যাও,
তখন দুনিয়ার অনেক কিছু তোমার পক্ষে কাজ করতে শুরু করে। তুমি বুঝবে না কিভাবে সব কিছু তোমার মঙ্গলেই যাচ্ছে। এটাই আল্লাহর ভালোবাসার রহমত। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে যা করো, নামাজকে জীবনের কেন্দ্র বানাও। প্রতিটি নামাজকে ভাবো, এটাই আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। গোপনে সাদাকা করো, যেন শুধু আল্লাহই জানেন তুমি কি দান করছো। কোরআনের সাথে বন্ধুত্ব করো। তুমি যত কোরআন পড়বে তত তোমার হৃদয় আল্লাহর দিকে টানবে। রাতে একটু সময় দাও আল্লাহকে। যখন সবাই ঘুমিয়ে যায় তখন একটু দোয়া করো। সেই সময় আল্লাহ বলেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। যখন আল্লাহর ভালোবাসা তোমার হৃদয়ে জায়গা নেয় তখন তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে, যেন দুনিয়ার সব শব্দ থেমে গেছে। শুধু আল্লাহ আর তুমি, এই এক সম্পর্কই বাকি আছে। তখন ছোট ছোট নিয়ামতেও তুমি আলহামদুলিল্লাহ বলবে। তখন বিপদেও তুমি বলবে ইন্না লিল্লাহি, কারণ তুমি জানো সব কিছু আল্লাহর লেখা, আর আল্লাহ কখনো ভুল লেখেন না। প্রিয় শ্রোতা, যদি আজ তোমার হৃদয়ে ক্লান্ত, যদি তুমি অনুভব করো কেউ তোমাকে বোঝে না, তাহলে জানো আল্লাহ বোঝেন, আল্লাহ শুনছেন, আর আল্লাহই তোমার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখেন। তুমি শুধু তার দিকে এক কদম এগিয়ে যাও, তিনি তোমার দিকে দৌড়ে আসবেন। তুমি শুধু বলো, ইয়া আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। দেখবে তোমার জীবন বদলে যাবে। কখনো কি ভেবে দেখেছ কেন আল্লাহ তোমাকে কষ্ট দেন? তুমি নামাজ পড়ছ, দোয়া করছ, তবুও জীবন কঠিন কেন? তুমি চাও সুখ, কিন্তু বারবার পরীক্ষা আসছে কেন? এর উত্তর একটাই, কারণ আল্লাহ তোমাকে গড়ে তুলছেন। তুমি যাতে তার ভালোবাসায় বাঁচতে শেখো, তুমি যাতে পৃথিবীর নয় বরং জান্নাতের মানুষ হয়ে ওঠো। কষ্ট মানে শাস্তি নয়, কষ্ট মানে ভালোবাসার ইশারা। দুনিয়ার মানুষ ভালোবাসলে সহজ করে দেয়, কিন্তু আল্লাহ ভালোবাসলে কঠিন করে দেন, কারণ তিনি জানেন তুমি সহজে নয়, সংগ্রামের মধ্যেই মহান হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন। সহিহ বুখারী। অর্থাৎ যদি তুমি আজ কাঁদছ, যদি তুমি একা হারিয়ে গেছো, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন। কষ্ট আমাদের ভেঙে দেয় না, বরং ভেতর থেকে নতুন করে গড়ে তোলে। যখন তুমি দুঃখের সিজদায় পড়ে কাঁদো, সেই চোখের পানি শুধু ব্যথা নয়, ওগুলো তোমার ঈমানের প্রমাণ। তুমি হয়তো বলছো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। সূরা তোহা আয়াত 46। তুমি হয়তো ভাবছো কষ্ট তোমাকে শেষ করে দিচ্ছে, কিন্তু আসলে এই কষ্টই তোমাকে আল্লাহর ভালোবাসার উপযুক্ত বানাচ্ছে। কষ্টের মধ্যেই আল্লাহর রহমত লুকিয়ে থাকে। তুমি যখন হারাও তখন তুমি শেখো, তুমি যখন ব্যথা পাও তখন তুমি নরম হও, তুমি যখন কাঁদো তখন তোমার আত্মা পরিশুদ্ধ হয়। একজন মুমিনের জন্য কষ্ট হলো এক ধরনের রূহের প্রশিক্ষণ। যেমন লোহা আগুনে গরম না হলে ধারালো হয় না, ঠিক তেমনি আল্লাহ কষ্টের আগুনে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান কোনো কষ্ট, চিন্তা, দুঃখ, ব্যথা কিংবা কাঁটার খোঁচাও পায়, আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। যখন তুমি আল্লাহর ভালোবাসায় বাঁচতে শেখো, তখন তুমি কষ্টকেও অন্যভাবে দেখো। তখন তুমি বলো, আলহামদুলিল্লাহ, হয়তো এর মধ্যেই আমার মঙ্গলের রহস্য আছে। তুমি তখন দোয়া করো না শুধু, তুমি তখন দোয়ার সময় হৃদয় উজাড় করে দাও। তুমি আল্লাহর কাছে শুধু কিছু চাও না, তুমি তখন আল্লাহকেই চাও। আর তখন দুনিয়ার দুঃখগুলো ছোট হয়ে যায়, কারণ তোমার হৃদয়ে জায়গা নেয় এক বিশাল প্রশান্তি। আল্লাহ আমার সঙ্গে আছেন। তোমার জীবনের কষ্টগুলো হয়তো তোমার জান্নাতের টিকিট। আজ তুমি যে কষ্টে আছো, সেই কষ্টই হয়তো তোমার গুনাহ মাফের উপায়। আজ তুমি যে দুঃখে কাঁদছ, সেই আশ্রয় হয়তো তোমাকে জান্নাতের পথে টেনে নিচ্ছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 5 থেকে 6। এই আয়াতটি শুধু একটি আশ্বাস নয়, এটি একটি প্রতিশ্রুতি যে তুমি যদি ধৈর্য ধরো, তাহলে শান্তি তোমার অপেক্ষায় আছে।
যখন তুমি আল্লাহর ভালোবাসায় বাঁচতে শেখো, তুমি বদলে যাও। তখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে যায় ইবাদত, হাসি হয় সাদাকা, কষ্ট হয় শিক্ষা, এমনকি তোমার নিঃশ্বাসও হয় সওয়াবের আমল। তুমি আর অন্যদের মতো কাঁদো না, তুমি কাঁদো শুধু এক জায়গায়, সিজদায়। তুমি আর দুনিয়ার কাছে অভিযোগ করো না, তুমি বলো, ইয়া আল্লাহ, তুমি জানো আমার সব। এটাই আসল তাওয়াক্কুল, এটাই আল্লাহর ভালোবাসায় বেঁচে থাকার প্রকৃত মানে। হে আল্লাহ, আমাদেরকে এমন মন দাও যা কষ্টের মধ্যেও তোর রহমত খুঁজে পায়, এমন চোখ দাও যা শুধু তোর জন্য কাঁদে, আর এমন হৃদয় দাও যা কখনো তোর ওপর হতাশ হয় না। হে আল্লাহ, আমাদের কষ্টগুলোকে জান্নাতের সিঁড়ি বানিয়ে দাও, আর আমাদের অন্তরকে তোর ভালোবাসায় পূর্ণ করো। যদি আজ তোমার জীবন কঠিন মনে হয়, জেনে রাখো তুমি একা নও। আল্লাহ তোমার সঙ্গে আছেন, আর তোমার প্রতিটি অশ্রু তিনি গুনছেন, তোমার প্রতিটি ধৈর্য তিনি লিখে রাখছেন জান্নাতের পুরস্কার হিসাবে। তুমি শুধু বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটাই সেই মনোভাব যার মাধ্যমে একদিন তুমি বুঝবে, কষ্টই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত।